নমস্কার। গল্প সন্ধানীর আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প করুণাময়ের করুণা। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। শুরু করছি আজকের গল্প করুণাময়ের করুণা। সিনেমার ছবি তৈরি করতে গিয়ে একবার কিরকম বিপদে পড়েছিলাম শুনুন। ছবির জন্য যিনি টাকা খরচ করছিলেন তিনি নিজে আসতেন না, একজন ভদ্রলোককে রেখেছিলেন তার হয়ে কাজ করবার জন্য। ভদ্রলোকের নাম করুণাময় ভট্টাচার্য। করুণাময় প্রথম যখন এলেন বলেছিলেন সিনেমার ব্যাপারে তিনি কিছুই জানেন না। তারপর 4-5 দিন শুটিং হয়ে যেতেই দেখলাম সবই তিনি জেনে ফেলেছেন, এবং এত বেশি জেনেছেন যে আমাকে পর্যন্ত শেখাতে আরম্ভ করলেন। একদিন বললেন, ছবির খরচ তো বেশি হয় না, শুধু আপনাদের দোষে খরচটা বেড়ে যায়। আমাদের দোষ কিরকম? করুণাময় বললেন, আপনারাই তো সবাইকে বেশি বেশি করে পাইয়ে দেন। আমরা পাইয়ে দিই? তা না তো কি, বদ্রীনাথ বাবু তো থিয়েটারে অ্যাক্টিং করেন, চেঁচিয়ে চেঁচিয়ে মুখে রক্ত উঠে যায়, মাইনে পায় 200 টাকা, আর এখানে বলে কি না রোজ 300 টাকা করে নেবে। এক পাড়াতেই থাকি, বাজারে রোজ দেখা হয়, থলে হাতে নিয়ে টাঙস টাঙস করে কচুর ডাঁটা আর ওলের ডাঁটা খুঁজে বেড়ায়, আর এখানে বলে কি না মাংস ছাড়া উনি খেতে পারেন না। হেঁটে হেঁটে জুতো ছিঁড়ে গেল আর আমরা ডাকলেই বলে গাড়ি এনেছেন। এই বলে তিনি খিক খিক করে এমন হাসি হাসতে লাগলেন আমার মুখের দিকে চেয়ে যে আমার আপাদমস্তক জ্বলে গেল। বললাম, ও কথাগুলো বলবেন না, কথাগুলো বলবেন না ওদের শুনিয়ে শুনিয়ে, ওরা দেবে আমাদের জব্দ করে। করুণাময় বললেন, আর আমি জব্দ করতে জানি না? বললাম, দয়া করে না জানলেই ভালো হয়। কিন্তু কার কথা শোনে তিনি জব্দ করতে শুরু করলেন। যার 200 টাকা পাওনা তাকে 100 টাকা দিয়েই পকেটের লাইনিং উল্টিয়ে দেখিয়ে দিলেন, আজ আর নেই দাদা, কাল দেব। কাল মানে আবার যেদিন শুটিং হবে সেই দিন, অর্থাৎ 10-15 দিন পরে। সামান্য 2-10 টাকা পাওনা যাদের, তারাও দেখলাম আমার কাছে এসে কান্নাকাটি আরম্ভ করলে। বুঝলাম টাকা বাকি রেখে সবাইকে জব্দ করতে আরম্ভ করেছেন তিনি। সেদিনটাকে ডেকে বললাম, এরকম করবেন না করুণাময় বাবু, আমাদের বদনাম হয়ে যাবে, কেউ আর আমাদের ছবিতে কাজ করতে চাইবে না। করুণাময় বললেন, ওদের বাপ কাজ করবে, টাকা দিয়ে কাজ করাচ্ছি, মাগনা তো করাচ্ছি না। বললাম, গরিব মানুষ, আজকালকার দিনে টাকা বাকি রাখলে ওদের কষ্ট হয়, আপনি চুপ করে থাকুন। বললাম, চুপ করে থাকতে পারছি না যে। করুণাময় বললেন, ও, আপনার কমিশন পেতে দেরি হচ্ছে বুঝি? আমার কমিশন? কি বলছেন? করুণাময়ের মুখে আবার তেমনি বাঁকা বাঁকা হাসি। বাবা, আমি কি আর বুঝি না ভেবেছেন? টাকাতে 4 আনা কমিশন, নইলে কি এমনি এমনি পাইয়ে দিচ্ছেন ওদের? এত বড় অপমানজনক কথা কেউ আমাকে কোনোদিন বলেনি। ভাবলাম ছবির মালিককে কথাটা জানিয়ে দেব। করুণাময়ের হাত থেকে করুণা করে আমাকে যেন নিষ্কৃতি দেন, হয় নিজে থাকুন, নয়তো অন্য কোনো লোকের ব্যবস্থা করুন। বললেন বটে অন্য লোক দেবেন, কিন্তু অন্য লোক আর আসে না। শুটিংয়ের দিন দেখলাম বেশ সেজে গুজে সিল্কের শার্ট পরে করুণাময় এলেন আমাকে করুণা করতে। এসেই আমাকে আক্রমণ, আমার নামে লাগিয়েছেন বুঝি কর্তাকে?
তারপরেই হাত জোড় করে বলেছিলেন, লাগাবেন না দাদা, গরিব মানুষ, আপনাদের আশীর্বাদে 2 পয়সা করে খাচ্ছি, তাড়াবেন না আমাকে, আমি সব ম্যানেজ করে দেবো, দেখুন। তিনিই ম্যানেজ করতে লাগলেন, আর আমি কোনো কথা বললাম না। একদিনের শুটিং হয়ে গেল, কিন্তু অভাবধর্ম মানুষ সহজে ছাড়তে পারে না। করুণাময়ও পারলেন না। স্টুডিও ক্যান্টিনের বিল মেটাতে গিয়ে লাফিয়ে উঠলেন, বাবা, 30 টাকা! দেখেছেন বেটার টাকা, চপের দাম 4 আনা! বলেই বিলটা আমার দিকে বাড়িয়ে ধরলেন তিনি। বললাম, ওই রকমই তো নিয়ে থাকে। করুণাময় বললেন, আপনি মশাই ভারী ঠান্ডা লোক, আমি হলে সব বেটাদের জব্দ করে দিতাম। বললাম, থাক, আর ওকে জব্দ করবেন না, খাওয়া বন্ধ হয়ে যাবে। খাওয়া বন্ধ হলেই হলো নাকি? করুণাময় বললেন, খাওয়ার ব্যবস্থা আমি কাল থেকে নিজেই করব। আমি আর কথা বাড়ালাম না, বললাম, বেশ, করুন। পরের দিন শুটিং করতে গেছি। একজন ইলেকট্রিশিয়ান একটা চায়ের কাপ নিয়ে আমার কাছে এগিয়ে এলো। বলল, দেখুন স্যার, কীরকম চা। বললাম, আমাকে কি দেখাচ্ছ, ক্যান্টিনে গিয়ে বলো। ইলেকট্রিশিয়ান বললে, ক্যান্টিন থেকে তো চা আসছে না স্যার, চা আসছে স্টুডিওর বাইরের একটা দোকান থেকে, ওরা ভাঁড়ে চা বিক্রি করে। কথা তখনও শেষ হয়নি, করুণাময় কোথায় ছিলেন ছুটতে ছুটতে এসে বললেন, ক্যান্টিন স্টপ করে দিয়েছি যে। জিজ্ঞাসা করলাম, এতগুলো লোকের খাওয়ার কি ব্যবস্থা তাহলে? করুণাময় বললেন, সব ম্যানেজ করেছি স্যার, আপনি শুটিংটা চালিয়ে যান। 12টা বাজলো, খাবার ছুটি দিতে হবে। করুণাময় আমার কাছে এসে চুপি চুপি বললেন, আর একটু দেরি করুন, খাবার গাড়ি এখনো আসেনি। খাবার গাড়ি আসবে নাকি? তাই আসুক। 12:30 বাজলো, গাড়ি কিন্তু তখনও আসে না। 1টা বাজলো, লোকজন তখন খাবার জন্য ছটফট করছে। কাজে কারো মন বসছে না বুঝতে পারছি, কিন্তু আমি নিরুপায়। করুণাময় বলছেন, গাড়ি এলো বলে, গাড়ি এলো বলে। অবশেষে 2টোর সময় গাড়ি এলো। খাবার ছুটি দিলাম। ছুটি দিয়ে আপিস ঘরে গিয়ে বসেছি, দেখলাম চাকরটাকে সঙ্গে নিয়ে করুণাময় 1 ঝুড়ি মাটির খুঁড়ি আর 1 ডেকচি মাংস গাড়ি থেকে নামিয়ে নিয়ে এলেন। এসেই চাকরকে হুকুম করলেন, খুঁড়িতে তুই মাংস সাজা, ততক্ষণ আমি ছুটে গিয়ে পাউরুটি কিনে আনি। একটা বুদ্ধু ড্রাইভার রুটি আনতে ভুলে গেছে। সর্বনাশ, এরপর রুটি আসবে, তারপর লোকে খাবে। যাবো আর আসবো স্যার, এই তো হাজরার মোড়, কতক্ষণই বা লাগবে। করুণাময় গেলেন রুটি আনতে। রুটি যখন এলো, দেরি বিশেষ কিছু হয়নি, ঘড়িতে তখন প্রায় 3টে বাজছে। 1 খুঁড়ি মাংস আর 2 পিস রুটি, করুণাময়ের মেনু। খিদের চোটে করুণাময়ের বাপান্ত করতে করতে অনেকে তাই খেলে। নিচের মেকআপ রুম থেকে চাকরটা ফিরে এলো 1 খুঁড়ি মাংস আর রুটি হাতে নিয়ে। বললে, মেকআপ ম্যান শামসুদ্দিন খেলেন না স্যার? করুণাময় কাছেই বসেছিলেন। তড়াক করে লাফিয়ে বললেন, কি, ক্যান্টিনে রান্না করা মাংস খেতে পারে আর আমার বাড়ির রান্না করা মাংস খাবে না? বলেই মাংসের বাটিটা 1 হাতে আর 1 হাতে 4 পিস রুটি নিয়ে নিজেই চলে গেলেন মেকআপ রুমের দিকে। কিছুক্ষণ পর দেখি করুণাময় এসে দাঁড়িয়েছেন আমার সম্মুখে। দেখে আর চিনতে পারি না। মাথা থেকে মাংসের ঝোল গড়াচ্ছে, সিল্কের জামা, ফর্সা ধুতি, ঝোলে ঝোলাময়। বুঝলাম কি কাণ্ড হয়েছে। শামসুদ্দুরের করুণায় করুণাময় রসময় হয়ে গেছেন। অনেকে তখন মুখ টিপে টিপে হাসছে, আমার কিন্তু হাসলে চলবে না, শুটিং শেষ করতে হবে। 2টো টাকা নিয়ে শামসুদ্দিনকে গেলাম ঠান্ডা করতে। লোকজনদের বললাম, যাও তোমরা সেটে যাও,
সেটে গিয়ে আবার আর এক বিপদ। একজনকে হিন্দুস্তানি দারোয়ান সাজিয়েছিলাম। মাথায় ছিল পরচুলা, মুখে ছিল গোঁফ। সেটের আলো জ্বলতেই দেখি দারোয়ানের মাথায় পরচুলো নেই, মুখে গোঁফও নেই। কি ব্যাপার, তোমার চুল আর গোঁফ কোথায় গেল? যে লোকটি দারোয়ান সেজেছিল সে বললে, খুলে নিয়ে গেল স্যার। কে 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 খুলে নিয়ে গেল? যারা ভাড়া দিয়েছিল তাদের লোক। জিজ্ঞাসা করলুম, কেন? দারোয়ান বললে, গেলবারের শুটিং থেকে চুল আর গোপের ভাড়ার টাকা দেয়নি করুণাময়। তাদের লোক এসেছিল, করুণাময়ের কাছে টাকা চেয়েছে হয়রান হয়ে। শেষে আমার মাথা থেকে চুলটা আর মুখ থেকে গোপটা জোর করে টেনে খুলে নিয়ে চলে গেল। লোকটার সন্ধানে ফ্লোর থেকে বেরোতে যাচ্ছিলাম। দারোয়ান বললে, তাকে আর কোথায় পাবেন স্যার? ট্রামে চড়ে সে চলে গেল। আমি তার পিছু পিছু ট্রাম পর্যন্ত গিয়েছিলাম। বললুম, তার পেছনে না ছুটে করুণাময়কে বললেই তো পারতে। দারোয়ান বললে, করুণাময়কে পাবো কোথায় স্যার? সে তো ঘরে খিল বন্ধ করে কাপড় শুকোচ্ছে, কিছুতেই দরজা খুলল না। ক্যামেরাম্যান বলল, খুলবে কেমন করে, আন্ডারওয়্যার নেই যে। করুণাময়ের করুণায় সে ছবির শুটিং আমার সেই দিন থেকে বন্ধই আছে। নমস্কার, আজকের মতো গল্প পাঠ এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন।